নমস্কার, এডুকেশন অনলাইন অনুষ্ঠানে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এডুকেশন অনলাইন আমরা প্রত্যেকেই জানি যে এই অনুষ্ঠানটার মাহাত্ম্য বা গুরুত্ব কোথায় রয়েছে। তোমরা প্রত্যেকে রেডি থাকো এই অনুষ্ঠানটির জন্য, যে ঠিক কী কী সাবজেক্টের ওপর আলোচনা থাকছে, কোন এক্স্যাক্ট টপিকের ওপর আমরা আলোচনা করছি এবং কিভাবে এগোবো। আমাদের টিচার্স থাকেন একদম হট সিটে হাজির তোমাদের সঙ্গে কথা বলতে। আজকে যেমন আমাদের টপিক হচ্ছে ম্যাথ ক্লাস 11-এর। আমাদের সঙ্গে রয়েছেন ম্যাডাম তানভি ইয়াসমিন। অনেক স্বাগত ম্যাডামকে অনুষ্ঠানে আসার জন্য। এবং তোমরা রয়েছে সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে কথা বলতে, ফোন করবেন। আমাদের সরাসরি ফোন নাম্বার তোমাদের আজকের যা টপিক তার উপরে কোনো প্রশ্ন থাকলে, জটিল রাশি আজকে আলোচ্য বিষয় তোমরা দেখতে পাচ্ছ, তো তার উপর কোনো যদি তোমাদের প্রশ্ন থাকে তোমরা অবশ্যই করতে পারো। আমাদের ফোন নাম্বার 6292242341 এবং 6292242342 এই দুটি ফোন নাম্বারে। সবার আগে আমি ম্যাডামকে স্বাগত জানিয়ে প্রথমে একটা কোয়েশ্চেন করি, যেহেতু আজকে জটিল রাশি এটা আমাদের বিষয়বস্তুর মধ্যে রয়েছে। প্রথমে সবার জানার জন্য বাস্তব রাশি কি, আমরা একটু একটু করে এগোই। হ্যাঁ, আমরা বাস্তব রাশি বলতে কোনগুলোকে বোঝাই? তার মধ্যে অনেকগুলো পার্ট আছে। তার মধ্যে রয়েছে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এই যাবতীয় যে কটা সংখ্যা আছে সেই সমস্ত সংখ্যাগুলোকে নিয়ে আমরা বলছি বাস্তব সংখ্যা। এবং এই বাস্তব সংখ্যাটা আমরা ক্লাস 9-10 থেকে আইডিয়াটা পেতে থাকছি। কিন্তু কিছু কিছু জায়গায় যখন আমরা শ্রীধর আচার্য লাগাতাম, যে শ্রীধর আচার্যের ফর্মুলা লাগাতাম, তখন একটা জায়গা আসতো, সেটা হচ্ছে ডিসক্রিমেন্ট বা নিরূপক। সেই নিরূপকের মানটা কখনো 0 আসতো, কখনো গ্রেটার দ্যান 0 আসতো, কখনো লেস দ্যান 0 আসতো। আমরা জানি যে নিরূপক যদি ইকুয়াল টু 0 হয় তখন সেই মানগুলোকে বলা হয় সেই রাশির বাস্তব এবং হচ্ছে সমান আসবে, যে ভ্যালুগুলো আসবে, যে বীজগুলো আসবে। কিন্তু যদি নিরূপকটা গ্রেটার দ্যান 0 তখন বলতাম বাস্তব এবং অসমান আসবে। আর যদি নিরূপকটা লেস দ্যান 0 আসতো তো ততক্ষণের জন্য আমরা বলতাম কি, যেটা বাস্তব কোনো ভ্যালু নেই। এবং সেই জন্য বা সেইখান থেকে কিন্তু আমরা অঙ্কটা ছেড়ে দিতাম। সেই পার্টটা ক্লাস 9-এ শেষ হয়ে গেছে এবং 11-এ আমরা আস্তে আস্তে সেই জটিল রাশির দিকে এগোবো। আচ্ছা, আমরা যদি ব্যাপারটা একটু দেখে নিই, হ্যাঁ, একটু ড্র করে, তাহলে আমাদের স্টুডেন্টসদেরও বুঝতে সুবিধা হবে। ধরুন একটা আমি এক্সাম্পল দিচ্ছি, x² - 2x + 1 = 0। এই সমীকরণটাকে আমি কম্পেয়ার করছি ax² + bx + c = 0-এর সাথে। তাহলে এখানে কি আসছে? a = 1 আসছে, b = -2 আসছে, c = 1 আসছে। আমরা শ্রীধর আচার্যের ফর্মুলাটা কি জানি? x = -b ± √b² - 4ac/2a। তাহলে এই যে b² - 4ac এটাকে আমরা বলছি হলো নিরূপক। ফার্স্টে দেখি ভ্যালুটা কি আসছে, b² - 4ac, তাহলে √-2 এর হোল স্কোয়ার -4 × 1 × 1। তাহলে এখানে √4 - 4 মানে কি হচ্ছে? 0 আসছে। আমি কি বলেছিলাম যে যদি নিরূপক 0 আসে দেখবো যে সমীকরণের মানগুলো আমার সমান হবে এবং বাস্তব হবে। তো ভ্যালুগুলোকে আমি পুট করলে দেখছি -2 ± √0/2a মানে 2 × 1, তাহলে -2 ± 0/2। তাহলে আলটিমেটলি কি আসছে? আমার এক্স এর ভ্যালু দুটো আসছে, -2 -2। কিন্তু কিছু কিছু সমীকরণের ক্ষেত্রে আমাদের এই মানগুলো আসবে না। তো সেরকমই একটা আমি এক্সাম্পল নিচ্ছি, x² - 2x + 3 = 0। এক্ষেত্রে b² - 4ac কত আসে দেখি, -2 এর হোল স্কোয়ার -4 × -3 × 1। তাহলে এখানে কত আসছে? 4 - 12, 4 - 12 হচ্ছে -8। এবার √ওভার মান -8 দিয়ে আমরা কি করে করব? আমরা √8টাকে 2√2 লিখতে পারি, কিন্তু এই √ওভার -8টা আসতো তখন আমরা এখানে লিখে দিতাম যেহেতু এটা লেস দ্যান 0 সুতরাং এখানে কোনো বাস্তব রাশি সম্ভব নয়। আচ্ছা, একটা কথা বলি, আজকে যেহেতু আমাদের টপিক জটিল রাশি, তো সেক্ষেত্রে প্রশ্নটা প্রথমে এখানেই থাকতে পারে, যেমন আমি প্রথমে বললাম যে বাস্তব রাশি কি, নেক্সট তাহলে আসতে পারে যে জটিল রাশি বা কি। হ্যাঁ, তাহলে আমরা জটিল রাশি ইন্ট্রোডাকশনটা ঠিক এখান থেকেই শুরু হচ্ছে। আমরা এই যে √8 এটাকে লিখতে পারি √1 × √8। এই যে √-1, এই √-1টাকে আই বা একটা কাল্পনিক রাশি হিসাবে ধরে নেওয়া হয়েছে। তো এই √-1টাকেই বলছে হলো i√8। এইবার কিন্তু আমরা আর এখানে ছেড়ে দেবো না, অঙ্কটাকে আমরা এগোতে পারবো এর সাথে। এই আইটাকে বলা হচ্ছে ইমাজিনারি পার্ট, ঠিক আছে? তো ধরো এখানে i = √1, তাহলে সেখান থেকে
কয়েকটা ভ্যালু আমার মুখস্থ রাখতে হবে। আই স্কোয়ার তাহলে কত হবে -1, আই কিউব কত হবে আই স্কোয়ার ইন্টু আই, সেটা হচ্ছে -i, আর i4 হচ্ছে 1। তাহলে জটিল রাশি দেখতে কীরকম হবে, সেটা হচ্ছে a প্লাস আইবি, এই ফর্মে যে রাশিই থাকবে সেটাই হয়ে যাবে আমার জটিল রাশি। a প্লাস আইবি ফর্মে আমি যে কটা রাশিকে কনভার্ট করতে পারবো সেটাই আমি জটিল রাশি। তাহলে কোশ্চেন আসতে পারে যে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো 5 প্লাস 3i, এটাও একটা জটিল রাশি। শুধু কি এইরকম, যদি কোনোটা ইনটু আকারে থাকে সেটাকেও যদি আমি ইনটু করে নিতে পারি, যেমন ধরো এটা a প্লাস বি এ মাইনাস বি, তো সেক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আসছে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে যখন আমি করছি তখনও কিন্তু এটাকে জটিল রাশিতে কনভার্ট করা যেতে পারে, ঠিক আছে। তো শুধুমাত্র জটিল রাশি এই যে ফর্মটা জটিল রাশি, সেখানে ভাগ যোগ বিয়োগ গুণ প্রত্যেকটা জিনিসকে যদি আমি এই ফর্মে আনতে পারি, ডিফাইন করতে পারি, তো সেটাই হচ্ছে আমার জটিল রাশি। আচ্ছা, এবার জটিল রাশির যে ব্যবহারিকতা বা ব্যবহার, সেইটা একটু আমাদের ডিটেইলস বলুন। জটিল রাশি যেমন প্রত্যেকটা ক্ষেত্রে প্লাস মাইনাস আমরা ছোটবেলা থেকে শিখি, সেটা তো হায়ার ক্লাসে বা এখনও লাগছে, তেমনি জটিল রাশি এমন একটা টপিক যেটা হায়ার স্টাডিতে গিয়ে যখন তোমরা ম্যাথামেটিক্স নিয়ে আরও এগোবে বা আরও জানবে, তখন জটিল রাশির প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। এগুলো আমি একটা কথা বলি, প্রশ্ন তো আমরা করছি বা তোমাদের মনেও নানান রকম প্রশ্ন থাকতে পারে এই টপিকের উপর থাকলে তোমরা প্রশ্ন করতে পারো। আর যেগুলো দেখো ম্যাম যেটা বলছেন তার সঙ্গে সঙ্গে কিন্তু ঠিক কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে এর অ্যাসপেক্টে সেটাও বলে দিচ্ছেন, তো তোমরা সেটাও কিন্তু নোট ডাউন করো। কারণ অনেক সময় আমরা তো জানি যে খুব এমসিকিউ যেমন অন্যান্য টপিক্সের ক্ষেত্রে থাকছে, ম্যাথও কিন্তু তুমি ছেড়ে দিতে পারবে না, প্রত্যেকটা কিন্তু ক্যালকুলেটিভ পার্ট। তো সেই জায়গায় আমরা ক্যালকুলেশন করছি, কিন্তু ম্যাথের কোয়েশ্চেন্সগুলো কিন্তু খুব ট্রিকি হয়, তো সেটা তোমাকে বুঝতে হবে তোমাদের। এনিওয়ে, জটিল রাশির ব্যবহারিক জায়গাটা বললেন ম্যাম একটু আগেই, এবং তার সঙ্গে বলবো যে এই যে বাস্তব সরল রাশি, বাস্তব সরল রাশিকে জটিল রাশিতে পরিণত কি করে করা সম্ভব? আমি যেমন এক্ষুনি বললাম জটিল রাশি মানে এরকম 5 প্লাস 3i, এই যে ফর্মটা এটা হচ্ছে জটিল রাশি। ধরো তাহলে একটা বাস্তব সংখ্যা ধরি আমি 5, তাহলে কি 5কে কি জটিল রাশিতে কনভার্ট করা যাবে না? অবশ্যই যাবে। কীভাবে লিখতে পারবে? 5 প্লাস i ইন্টু 0, তাহলে এটাও তো হলো না। আমাকে বাস্তবে কথা হচ্ছে আমাকে ওটাকে a প্লাস আইবি ফর্মে, যেখানে a ইকুয়াল টু তাহলে 5 আর b ইকুয়াল টু 0, তাহলে এটাকেও আমি জটিল রাশিতে কনভার্ট করতে, যে কোনো বাস্তব রাশিকেও আমরা কিন্তু জটিল রাশিতে কনভার্ট করতে পারবো। একদম। সাধারণত কি ধরনের প্রশ্ন আসে বা আর কি কি দিক রয়েছে এই চ্যাপ্টারটার ক্ষেত্রে? ঠিক আছে, আচ্ছা জটিল রাশিতে ফার্স্টে আমি যেগুলোতে আসি, যে জটিল রাশির ক্ষেত্রে প্রথমে যে বললাম ওই 4টে ভ্যালু আমাকে মুখস্থ রাখতে হবে। i ইকুয়াল টু √1 মানে ইনস্ট্যান্ট করতে পারবে, কিন্তু যতটা তুমি এটা আইডিয়াটা মাথার মধ্যে করতে করতে ঢুকিয়ে নেবে তত তাড়াতাড়ি তুমি এটাকে ইনপুট করতে পারবে। i ইকুয়াল টু √1, i স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -1, i কিউব হচ্ছে -i, আর i4 হচ্ছে 1। মানে এর উপরে প্রচুর টাইপের ম্যাথ আসবে, ঠিক আছে। মানে এখানে এটার ইমপ্লাই করতে হবে কোন জায়গায় এগুলো কাজে লাগবে। তো তুমি যতটা এখানে মাথায় দাও তত তোমার তাড়াতাড়ি ম্যাথটা শুরু করতে পারবে। তো আমি যেটা বলছিলাম, জটিল রাশি বলতে যেমন a প্লাস আইবি আকারকে বোঝানো হচ্ছে। ধরে নেওয়া হচ্ছে z ইকুয়াল টু a প্লাস আইবি। এই a আর b দুটোই কিন্তু আমার বাস্তব সংখ্যা, a আর b দুটোই হচ্ছে আমার বাস্তব সংখ্যা, আর এই আইবি এই পার্টটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট, ঠিক আছে। তাহলে এখানে a আর b হচ্ছে বাস্তব সংখ্যা, আর আইবি হচ্ছে ইমাজিনারি পার্ট। জটিল রাশিতে যোগ বিয়োগ গুণ ভাগ প্রত্যেকটা হয়। তো আমি জাস্ট শুরুয়াত থেকে বলি যে কীভাবে করব। ধরো z1 ইকুয়াল টু a প্লাস আইবি আর z2 ইকুয়াল টু c প্লাস আইডি। তাহলে এখানে z1 প্লাস z2 কীভাবে লিখব? a প্লাস আইবি প্লাস c প্লাস আইডি। এখানে যেগুলো আই সেগুলো একসাথে আসবে, আর যেগুলো সিম্পল পার্ট সেগুলো, তাহলে এটাকে লিখতে পারি a প্লাস c ব্র্যাকেট করলাম প্লাস আই ইন্টু ব্র্যাকেট করলাম b প্লাস ডি। দেখো সিম্পলি এটা যদি ভাবি আমি a পার্ট এটা b পার্ট, তাহলে দেখো সেটাকে আমি a প্লাস আইবি ফর্মে আনতে হবে। তাহলে যদি আমাকে কোনো যোগ দেয়, সিম্পলি আমি একটা যোগের এক্সাম্পল দিই। এটা তো একটা এনমিএ দিয়ে দিলাম 3 প্লাস 5i আর z2 ইকুয়াল টু 5 প্লাস 7i। তাহলে এখান থেকে কি পাচ্ছি? z1 প্লাস z2 ইকুয়াল টু, তাহলে এখানে কি আছে? a প্লাস c, এটা a এটা c, তাহলে 3 প্লাস 5 8 প্লাস এখানে 5 প্লাস 7 12 প্লাস
12i, তাহলে হচ্ছে z1 প্লাস z2 হচ্ছে 8 প্লাস 12। সিমিলারলি আমি মাইনাসও করতে পারি জটিল রাশির ক্ষেত্রে, তাহলে মাইনাসের ক্ষেত্রে কী হবে, যদি z1 মাইনাস z2 ধরি তাহলে এক্ষেত্রে কী হবে আমার a মাইনাস সি প্লাস আই কমন নিয়ে b মাইনাস ডি। তাহলে আমি এখানে এটাও দেখি z1 মাইনাস z2, তাহলে 3 মাইনাস 5 মাইনাস 2 প্লাস 5 মাইনাস 7 মাইনাস 2 আই। তাহলে এখানে এ কত মাইনাস 2, বি কত মাইনাস 2, তাহলে এটাও কিন্তু আমার একটা জটিল রাশির ফর্মে এলো। তাহলে বিয়োগ করলেও কিন্তু একটা জটিল রাশির ফর্মে আনা যাচ্ছে। সিমিলারলি গুণও আছে ভাগও আছে, তো আমি গুণ আর ভাগটা একটা দেখাই। ধরো z ইকুয়াল টু z1 ইকুয়াল টু 5 প্লাস 3i, z2 ইকুয়াল টু 6 প্লাস 7i। তাহলে আমি এই দুটোকে ইন্টু করে দেখাবো। তাহলে z1 ইন্টু z2 ইকুয়াল টু 5 প্লাস 3i ইন্টু 6 প্লাস 7i। তাহলে এখানে ইন্টু করলে 5 6 30, 5 7 35i, 3 6 18i আর 3 7 21i স্কোয়ার। তাহলে এখানে দেখো 30 প্লাস এই দুটোকে প্লাস করে নেবে আলাদা করে প্লাস আই করে, আর এইখানটা দেখো 35 প্লাস 18, আর এইখানটা কি করবে প্লাস আই স্কোয়ার আছে, আই স্কোয়ারে ভ্যালু বলেছিলাম কি মাথায় রাখবে -1, তাহলে এই প্লাসে মাইনাসে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে পরের লাইন। তাহলে 30 থেকে 21 বিয়োগ করে যেটা হয় সেটা লিখবে, আর এখানটা প্লাস করে যেটা হয় সেটা লিখবে, তাহলে সেটা হলো z1 ইন্টু z2। সিমিলারলি আমরা ভাগ, এই ভাগের ক্ষেত্রেটা মনে রাখতে হবে একটা জিনিস, যে কোনো জায়গায় যদি ভাগের ফর্মে থাকে তখন কি করবে। ধরো z1 ইকুয়াল টু আছে আমার 5 প্লাস 3i আর z2 আছে আমার 5 মাইনাস 3i, তাহলে z1 বাই z2 আমাকে বললো এটাকে a প্লাস আইবি ফর্মে আনতে, তাহলে 5 প্লাস 3i বাই 5 মাইনাস 3i। তাহলে আমি এখানে কি করব, একটা পার্ট আগে বলে রাখি যে কনজুগেট বা অনুবন্ধী রাশি, জটিল রাশির অনুবন্ধী রাশি কি, ধরো z ইকুয়াল টু a প্লাস আইবি হলো, তাহলে অনুবন্ধী কি হবে, যে ইমাজিনারি পার্টটা আছে তার সাথে যে সিম্বলটা আছে সেটার অপোজিটটা, যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, তাহলে এটা হবে হচ্ছে a মাইনাস আইবি, জেড বার বা অনুবন্ধী রাশি বলা হয় একে। তো এখানে সেম জিনিসটা করতে হবে, নিচে যে পার্টটা আছে, কারণ আমাকে a প্লাস আইবি আছে, তো নিচে তো আমার এরকম পার্ট থাকলে আমি ওকে a প্লাস আইবি ফর্মে আনতে পারবো না, তো এই জন্য কি করতে হবে, অনুবন্ধী রাশি দিয়ে উপর নিচে আমি মাল্টিপ্লাই করবো 5 প্লাস 3i বাই 5 প্লাস 3i। তাহলে নিচে উপরে কি এলো 5 প্লাস 3i এর হোল স্কোয়ার, আর নিচে a প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 3i এর হোল স্কোয়ার। উপরেরটা আমি সিম্পলি a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচেরটা আমি জাস্ট ক্যালকুলেশন করছি 25 মাইনাস 9i স্কোয়ার। তাহলে এখানে কত হলো 25, এটা কত এলো 30i, আর 3i স্কোয়ার মানে 9i স্কোয়ার মানে কি বলেছিলাম -1, তাহলে ওই প্লাস আর মাইনাস এটা কত হয়ে গেল -9 বাই 25 প্লাস 9। কেন প্লাস 9, কারণ মাইনাস আছে আর আই স্কোয়ারের যে -1টা দুটো মিলিয়ে হয়ে গেল +9। তাহলে এখান থেকে কি পেলাম 25 থেকে 9 মাইনাস করলে 16 প্লাস 30i বাই 34। তাহলে এখনও কিন্তু a প্লাস আইবিতে এলো না, তাহলে এবার দেখো 16/34 প্লাস 30/34i, তাহলে এটা কিন্তু আমার এবার a প্লাস, যেখানে a ইকুয়াল টু কত এসছে আমার 16/34 আর b ইকুয়াল টু কি এলো 30/34। জাস্ট এটাকে কাটাকুটি করে দেখাতে পারো 8 17 আর এটা হচ্ছে 15 17, তাহলে আমার a ইকুয়াল টু হচ্ছে 8/17 এবং b ইকুয়াল টু 15। তাহলে এটা মাথায় রাখতে হবে, যখনই কোনো বাই ফাংশন আছে কিছু, তার যে নিচে যে টার্মটা থাকবে সেটাকে আমাকে অনুবন্ধী দিয়ে আমাকে উপর নিচে মাল্টিপ্লাই, যদি এখানে প্লাস থাকতো আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতাম, মাইনাস ছিল বলে আমি প্লাস দিয়ে, এটা কিন্তু জটিল রাশির একটা গুরুত্বপূর্ণ জায়গা, যখনই প্লাস বাই সিম্বল থাকবে তখনই এই অনুবন্ধী রাশি দিয়ে গুণ করে তাকে আমাকে a প্লাস আইবি ফর্মে আনতে হবে। তো
তো এবার এখানে আমি একটুখানি হ্যাঁ। একটা কথা বলি, এই যে অনুবন্ধী রাশিকে দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করছি, তো এটা একটা সেপারেট কোয়েশ্চেন আসতে পারে। হ্যাঁ আসতে তো পারে। এখানে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে? একটা অঙ্ক দিতে পারে Z1 আর Z2 দিয়ে দিল, দিয়ে বললো যে Z1 বাই Z2টাকে A প্লাস IB ফর্মে আনো, ঠিক আছে? তো সেইখানে কিন্তু অনুবন্ধী রাশির জায়গাটা কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা, সুতরাং তোমরা এটা একটা সম্ভাব্য কোয়েশ্চেন কিন্তু ম্যাম বললেন, তোমরা এটা কিন্তু নোট করবে, এটা আসতে পারে, এটাই আসবে তা নয়, এই ধরনের কিন্তু প্রশ্ন আসতে পারে। নেক্সট আচ্ছা, নেক্সট আমরা আসবো হচ্ছে Z বারের ক্ষেত্রে। Z বার কি জিনিস সেটা বললাম। Z বার বোঝালাম যে x প্লাস IY এর যার অপোজিটটা, যেটা হচ্ছে x মাইনাস IY। আরেকটা আছে সেটা হচ্ছে মড Z। মড Z কি? যদি হচ্ছে ধরো x প্লাস IY হচ্ছে Z, তাহলে এর মড Z হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মানে কি বুঝলাম? যে এক্স এর কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্টের স্কোয়ার। সিমিলারলি কিন্তু এখানে জেড বারেরও যদি আমি মড করি, তাহলে কিন্তু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, তারপরে কিন্তু আলটিমেটলি একই আসছে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে মড জেড যেটা আছে, মড জেড মানে মাইনাস থাকলে যে আলাদা কিছু আসবে সেরকম নয়, সেম আসছে, ঠিক আছে? তো মড জেড বলে এটাকে আমরা ডিনোট করি। তো এর উপরে আমি একটা অঙ্ক বলছি। ধরো এরকম একটা অঙ্ক আছে যে এ প্লাস x প্লাস IY, x প্লাস IY ইকুয়াল টু a প্লাস IB বাই a মাইনাস IB। এটা দেওয়া আছে, প্রুফ করতে দিয়েছে আমাকে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 দেখাও। তাহলে প্রথম যেটা মাথায় আসবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা কোথা থেকে আসবে? এটা তো আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে মডের ক্ষেত্রে। তাহলে আমাকে যেটা দেওয়া আছে আমি এখান থেকে কি করলাম, উভয় দিকে আমি মড নিলাম। মড অফ এক্স প্লাস IY ইকুয়াল টু মড অফ a প্লাস IB বাই মড অফ a মাইনাস IB। তাহলে এখানে আমি কি পেলাম? রুট ওভার এটা কি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কি পাবো? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কী বললাম? মাইনাসের ক্ষেত্রেও সেম, কারণ রুট ওভার এ স্কোয়ার প্লাস মাইনাস বি এর হোল স্কোয়ার, এবং মাইনাস বি এর হোল স্কোয়ার তো বি স্কোয়ারই হয়। তাহলে এখান থেকে কী পাচ্ছি? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুটো কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 পাচ্ছি। তাহলে আমি কি প্রুফ করতে বলেছিলাম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, যেটা আমাদের প্রুভড হলো। ঠিক আছে, এটা হচ্ছে মডের উপরে কিছু অঙ্ক আছে। আচ্ছা, আর একটা বলি, জটিল রাশি আর একটা ফর্মুলা আছে বা একটা নিয়ম আছে। ধরো দুটো জটিল রাশি ইকুয়াল হলো, যেমন ধরো a প্লাস IB ইকুয়াল টু সি প্লাস ID হলো। তাহলে বলছে যে a আর c ইকুয়াল হবে আর b আর d ইকুয়াল হবে। মানে এখান থেকে আমি কি ইমপ্লাই করতে পারবো? a ইকুয়াল টু c আর হচ্ছে b ইকুয়াল টু d। তাহলে a প্লাস IB ইকুয়াল টু সি প্লাস ID হলে আমরা এখান থেকে ইমপ্লাই করব a ইকুয়াল টু c আর হচ্ছে b ইকুয়াল টু d। তাহলে আমরা একটা ম্যাথ দিয়ে এটাকে দেখি যে কোথায় এই সূত্রটা কাজে লাগে। ধরো দেওয়া আছে আমার এখানে যে রুট ওভার পি প্লাস আই কিউব ইকুয়াল টু কিউব রুট অফ পি প্লাস আই কিউব ইকুয়াল টু এ প্লাস আইবি। আমাকে প্রুফ করতে হবে কিউব রুট অফ পি মাইনাস আই কিউব ইকুয়াল টু এ মাইনাস আইবি। তাহলে ফার্স্টে আমি দেখো কি করছি, এখান থেকে অর পি প্লাস আই কিউব ইকুয়াল টু কী লিখতে পারি? কিউব রুট ওদিকে গেলে হোল কিউব হয়ে গেল, এ প্লাস আইবি এর হোল কিউব। এবার আমার কিউবের ফর্মুলা লাগবে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? এ কিউব প্লাস 3a স্কোয়ার আইবি প্লাস, আর এই যে আই স্কোয়ারের জন্য -1টা বেরোবে, তাহলে -3ab স্কোয়ার, আর এখানে আই কিউবের জন্য মাইনাস আই বলেছিলাম, তাহলে মাইনাস আইবি। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এ কিউব মাইনাস 3ab স্কোয়ার, এটা হচ্ছে রিয়েল পার্টটা, আর ইমাজিনারি পার্টটা কি 3a স্কোয়ার বি মাইনাস বি, এটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট। তাহলে আমি যদি দুটোকে কম্পেয়ার করি, যেটা বললাম যে
যে জটিল রাশি যদি ইকুয়াল হয় তখন কি হয়, এইটা ইকুয়াল টু এটা হবে আর এটা ইকুয়াল টু এটা। তাহলে এখান থেকে কি পেলাম, পি ইকুয়াল টু এ কিউব মাইনাস 3ab স্কোয়ার, আর কিউ ইকুয়াল টু কি পেলাম 3a স্কোয়ার বি মাইনাস বি। তাহলে আমি এবারে এটা এখানে পুট করব। তাহলে বার করি পি মাইনাস আই কিউ, পি মাইনাস আই কিউব। তাহলে পি এর ভ্যালু বসালাম এ কিউব মাইনাস 3ab স্কোয়ার মাইনাস আই, কিউ এর ভ্যালু বসালাম 3a স্কোয়ার বি মাইনাস বি। তাহলে এখান থেকে কী পেলাম, এ কিউব মাইনাস 3ab স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার বি আই, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস আই বি। আচ্ছা, এ মাইনাস বি এর হোল কিউবের ফর্মুলা কি, এ কিউব মাইনাস 3ab স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি প্লাস বি কিউব। তাহলে সেখান থেকে আমি নেব ফার্স্টে এ কিউব তো ঠিক আছে, আর বি কিউবটাকে দেখো এই যে প্লাস আইবি আছে এটাকে আমি মাইনাস করে আইবি এর হোল কিউব লিখতে পারি। তো এটাকে আমি কি লিখলাম, প্লাসটাকে মাইনাস লিখলাম, লিখে এখানে লিখলাম হচ্ছে আইবি এর হোল কিউব। তাহলে দুটো জিনিস চলে এলো, এ কিউব এসে গেছে মাইনাস বি কিউব চলে এসছে। এবার মাঝে আমার কি লাগবে, মাইনাস, এটা আছে আমার এখানে 3a স্কোয়ার আইবি চলে এলো। মাঝেরটা দেখো, মাঝে কি আছে মাইনাস, তো মাইনাস যখন আছে আমি এটাকে লিখতে পারি এখানে প্লাস ইন্টু -1, মানে মাইনাস 3ab স্কোয়ারটাকে আমি এভাবে লিখতে পারি প্লাস ইন্টু -1 ইন্টু 3ab স্কোয়ার, আর -1টাকে কি লিখতে পারি আমি আই স্কোয়ার ইন্টু 3ab স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটাকে 3aib এর হোল স্কোয়ার। তাহলে এটা কি আমি লিখছি প্লাস 3aib এর হোল স্কোয়ার। তাহলে আমার ফর্মুলা এলো এ কিউব প্লাস মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এটাকে লিখতে পাচ্ছি আমি এ মাইনাস আইবি এর হোল কিউব। আমি আলটিমেটলি পার করতে কি দিয়েছিলাম, কিউব রুট অফ পি মাইনাস আই কিউ। তাহলে কিউব রুট অফ পি মাইনাস আই কিউ ইকুয়াল টু কিউব রুট অফ এ মাইনাস আইবি এর তার হোল কিউব। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি এটাকে, যে এ মাইনাস আইবি। আচ্ছা, তাহলে প্রুভ হয়ে গেল এখান থেকে আমার এটা, ঠিক আছে। জটিল রাশির, আচ্ছা, এখানে যদি তোমাদের এই যে অংশটা জটিল রাশি এবং জটিল রাশির যে এটা বলছেন, এখান থেকে আমি আবারও বলবো যে এখান থেকে কিভাবে আমাদের, এটা তো এক্সাম্পল স্বরূপ গেল, আর কিভাবে আমরা গাইড পেতে পারি, মানে বা কোয়েশ্চেন আসতে পারে। হ্যাঁ, এখান থেকে আমি আস্তে আস্তে টপিক ওয়াইজ এগোচ্ছি, একটা একটা করে আমি এক্সাম্পল দিয়ে করানোর চেষ্টা করছি। এখনো ভাস্ট সিলেবাসটুকু আমার বাকি আছে, ঠিক আছে। তো আমি একটা একটা করে এক্সাম্পল, এবং এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে মেন পার্টটা এখন আমি এখনো ঢুকিনি, এবারে আমি আস্তে আস্তে যাবে ওই জায়গাটা আমরা এখানটা আসছি, ঠিক আছে, চলুন। আচ্ছা, এরপরে যেটা আসবো, আমরা জটিল রাশি তো বুঝলাম, এবার জটিল রাশিকে আমরা কি করে পোলার কোঅর্ডিনেটে ট্রান্সফার করব। আচ্ছা, ফার্স্টে আসি হচ্ছে আমরা বাস্তব সংখ্যাকে আমরা জানি এইভাবে x প্লাস iy ফর্মে লিখতে হয়। কিভাবে, এখানে একটা পয়েন্ট থাকে p, সেটা হচ্ছে x, y হয়, তখন এইটুকুনি ডিস্টেন্স হচ্ছে x হয়, এইটুকুনি ডিস্টেন্স হচ্ছে y হয়। এই গল্পটা আমরা বাস্তব, সিমিলারলি কিন্তু জটিল রাশির ক্ষেত্রেও হয়। জটিল রাশির এই যে প্লেনটা, এই প্লেনটা হচ্ছে আমার বাস্তব প্লেন, আর এই যে প্লেনটা এটা হচ্ছে আমার ইমাজিনারি প্লেন। তার মানে কি, আমি প্রত্যেকটা জটিল রাশি কিন্তু এইখানে আমি কনভার্ট করতে পারবো। সেম প্রসেস, এইখানে দুটোই প্লাস হবে, যেমন ধরো এখানে হবে 3 + 5i পয়েন্টটা এখানে আসতে পারে। এখানে কি হবে, এক্স এর মাইনাস হতে পারে, ওয়াইটা পজিটিভ হতে পারে, এখানে দুটোই মাইনাস পয়েন্ট থাকবে। এইখানটায় হচ্ছে 3 - 5i। তাহলে জটিল রাশিকে কিন্তু আমরা এই কোঅর্ডিনেট অ্যাক্সিসেও পুট করতে পারি, ঠিক আছে। তাহলে এই যে প্লেনটা এটা হচ্ছে বাস্তব সংখ্যা, আর এই যে প্লেনটা এটা হচ্ছে আমার জটিল রাশির কাল্পনিক যে প্লেন সেটা। তো আমি যে কোনো জটিল রাশিকে পোলার ফর্মে লিখতে পারি বা পোলার ফর্মে কনভার্ট করতে পারি। ধরো এই হচ্ছে পি হচ্ছে xy একটা পয়েন্ট, আর এইটা হচ্ছে আমার এই যে জিনিসটা, এটা হচ্ছে এখানে যে অ্যাঙ্গেলটা করছে, এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে থিটা। এই থিটাটাকে বলা হয় অ্যামপ্লিটিউড।
তো অ্যামপ্লিটিউড কোত্থেকে আসছে বা ভ্যালু কত আমি সেটা বলছি, তার আগে আসে যে এক্স আর ওয়াই কত। আমরা পিথাগোরাস জানি, আমরা ত্রিকোণমিতি জানি, ত্রিকোণমিতিটা পড়ে এসেছি, তো সেখান থেকে জানি হচ্ছে এটা তো বেস, ঠিক আছে, এটা হচ্ছে আমার অতিভুজ, তাই তো, ভূমি বাই অতিভুজ। আমরা কি জানি ভূমি বাই অতিভুজ মানে কি হয়, তাহলে এইটাকে হচ্ছে আর বলা হচ্ছে, আর মানে হচ্ছে মড জেডটা, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, এক্স ইকুয়াল টু, তাহলে ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু কী হয়, কস থিতা। আমরা এটা পড়ে এসেছি ত্রিকোণমিতিতে, তাহলে এক্স ইকুয়াল টু কত, আর কস থিতা। সিমিলারলি এটা লম্ব, লম্ব বাই অতিভুজ কী হয়, সাইন থিতা। তাহলে এখান থেকে পাবো হচ্ছে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিতা। তাহলে এখানে এবার ভ্যালুগুলো বসাচ্ছি আমি। তাহলে এক্স প্লাস আই ওয়াই একে আমরা কিভাবে লিখতে পারি, আর কস থিতা প্লাস আই আর সাইন থিতা। তাহলে এখান থেকে আমি আর কমন নিলাম, তাহলে কস থিতা প্লাস আই সাইন থিতা। এটা হচ্ছে আমার জটিল রাশির পোলার ফর্মটা। তাহলে আমি জটিল রাশিকে এই ফর্মে লিখতে পারি। এই যে অ্যাঙ্গেলটা আছে থিতা বা অ্যামপ্লিটিউড যেটাকে বলছি, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে ট্যান থিতা ইকুয়াল টু, তাহলে এখান থেকে দেখো যেটাকে আমি ইনস্ট্যান্ট এস্টাবলিশ করতে পারবো, আর সাইন থিতা বাই আর কস থিতা কত হয়, আর আর কেটে গেলে ট্যান থিতা, তাহলে ট্যান থিতা ইকুয়াল টু কত হচ্ছে ওয়াই বাই এক্স। অতএব থিতা ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এবার এটা কি শুধু ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে এমন তো নয়, সেকেন্ডেও থাকতে পারে, থার্ডেও থাকতে পারে। তাহলে আমি সেই জায়গাটায় আসবো যে যদি অন্য কোনো জায়গায় থাকে তখন আমি কিভাবে জিনিসটাকে করব। ধরো এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তখন আমরা এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ধরবো, ঠিক আছে। তাহলে এটা ধরো আমি একটা সিম্পলি উদাহরণ নিচ্ছি, এখানে কোনো একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে পাই বাই 4ই ধরো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পাই বাই 4। যখনই এটা সেকেন্ড কোঅর্ডিনেটে কনভার্ট করবে, সেকেন্ড কোঅর্ডিনেটে আমরা জানি ত্রিকোণমিতিতে আমরা কিছুটা জেনে এসেছি, এই যে পুরোটা পাই, আমি পাই থেকে পাই বাই 4 মাইনাস করলে যে ভ্যালুটা বেরোবে সেটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটের জন্য আসবে। আচ্ছা, যদি এটা থার্ড কোয়াড্রেন্টে আসে, যদি এটা থার্ড কোয়াড্রেন্ট, তাহলে এক হতে পারে আমার এইখানে আমি পাই প্লাস করে করতে পারি, অথবা এটাকে আমি এই উল্টো দিক দিয়ে ঘোরাবো আমি, ঠিক আছে। যদি উল্টো দিক দিয়ে ঘোরে তাহলে এটা মাইনাস হয়ে পাই মাইনাস পাই বাই 4 হবে, আর এইখানটা কি হবে মাইনাস পাই বাই 4। তাহলে আমাকে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে পাই বাই 4, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে পাই মাইনাস পাই বাই 4, থার্ড কোয়াড্রেন্টে থাকলে মাইনাস অফ পাই মাইনাস পাই বাই 4, আর লাস্টেটা থাকলে মাইনাস পাই বাই 4। তো এইভাবে পুরো থিতার, এবং এই জায়গা থেকে আমরা একটা দুটো ম্যাথ পাবো আশা করা যেতে পারে। তো আমি একটা ম্যাথ বলি এবং সেখান থেকে দেখাই যে কীভাবে অঙ্কটা করতে হবে। তোমাকে বললো হলো একটা ম্যাথ জেড ইকুয়াল টু 1 মাইনাস আই, এটাকে পোলার ফর্মে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আমি ফার্স্টে কি লিখবো, এক্স ইকুয়াল টু কি জানি আর কস থিতা, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত 1 আর ওয়াই ইকুয়াল টু কত -1, তাহলে আর কস থিতা ইকুয়াল টু কত পেলাম 1 পেলাম, আর সাইন থিতা ইকুয়াল টু কত পেলাম -1 পেলাম। আর মানে আমি কি বলেছিলাম মডের ভ্যালু, তাহলে আর ইকুয়াল টু রুট ওভার 1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার, তাহলে এখান থেকে কি পাচ্ছি রুট ওভার 1 প্লাস 1 ইকুয়াল টু √2। তাহলে এই ভ্যালুটা আমি বসাচ্ছি এখানে, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে কস থিতা ইকুয়াল টু 1 বাই √2, কারণ এটা হচ্ছে √2 হলে এখানে 1 বাই √2, আর সাইন থিতা ইকুয়াল টু -1 বাই √2। আমরা জেড ইকুয়াল টু কীরকম ফর্মে আনবো সেটা লিখে নিই, আর কস থিতা প্লাস আই সাইন থিতা, এরকম ফর্মে। তো আমাকে থিতার ভ্যালুটা কত সেটা আমাকে জানতে হবে। তো দুটোভাবে উপায় আছে, একটা কি আমরা দেখো এখানে জেড এ এক্স হচ্ছে পজিটিভ, ওয়াই নেগেটিভ, এক্স পজিটিভ আর ওয়াই নেগেটিভ কোন কোয়াড্রেন্টে থাকে, এটা হচ্ছে এই ফোর্থ কোয়াড্রেন্টে থাকে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে প্রথম দেখো 1 বাই √2 কার ভ্যালু হয়, কস 1 বাই √2 সাইন 1, সেটা একমাত্র হচ্ছে পাই বাই 4 বা 45 ডিগ্রির ক্ষেত্রে হয়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে থিতা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। যদি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স হয় তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই এর ভ্যালু কত -1, এক্স এর ভ্যালু 1, তাহলে ট্যান ইনভার্স -1
তো সেখান থেকে আমি বললাম 1 এর ভ্যালু π/4 হয়, যেহেতু এটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে তাহলে ইকুয়াল টু আমি কি লিখবো -π/, অবশ্যই ব্র্যাকেটে লিখে দেবে, যেহেতু থিতা ফোর্থ কোয়াড্রেন্টে আছে সে বা চতুর্থ পাদে অবস্থিত, ওই জন্য থিতা ইকুয়াল টু -π/4 হয়েছে। আচ্ছা, এটাকে আমি অন্যভাবে বলতে পারি, কীভাবে বলতে পারি, আমরা আরেকটা জানি যেটা ত্রিকোণমিতিতে পড়ে এসেছি যে অল সাইন ট্যান কস, তাহলে এই কোয়াড্রেন্টে কস পজিটিভ আর সাইন নেগেটিভ, তাহলে আমি এইভাবেও ধরতে পারি যে কোন কোয়াড্রেন্টে আছে, যদি আমার এইভাবে মাথায় না থাকে যে কোন দিকে পজিটিভ নেগেটিভ আছে, তাহলে আমি জিনিসটাকে আমি এইভাবেও বলতে পারি যে এখানে তার মানে হচ্ছে কস পজিটিভ আর হচ্ছে সাইন নেগেটিভ, তাহলে এটা চতুর্থ পাদে অবস্থিত আছে, তো তুমি সেভাবেও করতে পারো। তাহলে আলটিমেটলি আমি কি লিখতে পারি, জেড ইকুয়াল টু আর এর ভ্যালুটা এসছে √2 আর কস থিতা, এখানে কস হচ্ছে -π/4 প্লাস আই সাইন -π/4, তাহলে এই হচ্ছে আমার জেড ইকুয়াল টু পোলার ফর্মে কনভার্ট। এখান থেকে কিন্তু 2-3 প্রকার কোশ্চেন আসতে পারে, এক দিতে পারে এখান থেকে মড জেডের ভ্যালু কত, সেটা হয়তো 1-2 নম্বরে আসতে পারে, আবার আসতে পারে এখান থেকে অ্যাম্পলিটিউডের মান বার করো, আবার এটাও আসতে পারে যে জেডটাকে আমাকে পোলার ফর্মে করো, তাহলে এই একটা টপিক থেকে কিন্তু আমাকে 3 রকম কোশ্চেন আসতে পারে। আমি আরেকটু আসছি, আরেকটা এক্সাম্পল দেখি এটারই। ধরো জেড ইকুয়াল টু আছে -1 প্লাস আই, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে এক্স ইকুয়াল টু -1, ওয়াই ইকুয়াল টু +1, তাহলে আর কস থিতা ইকুয়াল টু হচ্ছে -1 আর আর সাইন থিতা ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে হচ্ছে এখান থেকে বলতে পারি আর ইকুয়াল টু কি জানি √x² + y², মানে -1² কত 1 আর ওয়াই এর ভ্যালুও 1, তাহলে 1² হচ্ছে 1, তাহলে ইকুয়াল টু √2, সেখান থেকে আমি ভ্যালুটা বসালে কি আসছে কস থিতা ইকুয়াল টু -1/√2 আর সাইন থিতা ইকুয়াল টু 1/√2, তাহলে একটা কস নেগেটিভ আর হচ্ছে সাইন হচ্ছে পজিটিভ, তাহলে এখানে দেখো কস নেগেটিভ, আমি তাহলে আজকে ওই ফর্মুলা যাই ত্রিকোণমিতি থেকে যদি দেখি যে সাইন কোথায় পজিটিভ হয়, সাইন এই কোয়াড্রেন্টে পজিটিভ হয়, তার মানে এখানে দ্বিতীয় পদে আছে সাইন পজিটিভ কস নেগেটিভ শুধুমাত্র দ্বিতীয় পদের ক্ষেত্রে হয়, তাহলে এটা কিন্তু এই কোয়াড্রেন্টে আছে, তো এই কোয়াড্রেন্টে থাকলে আমাকে কি করতে হবে, এই কোয়াড্রেন্টে থাকলে আমি কি বলেছি পাই, এতটা পাই হয়, পাই মাইনাস থিতা করলে হয়ে যাবে, তাহলে 1/√2 কার ভ্যালু π/4 এর ভ্যালু, তাহলে থিতা ইকুয়াল টু tan ইনভার্স y/x, তাহলে এখান থেকে আমি পাচ্ছি tan ইনভার্স y/x এর যদি ভ্যালু বসাই তাহলে 1/-1 আসছে, তাহলে এখান থেকে কি আসছে tan ইনভার্স -1, আগেরটাও কিন্তু tan ইনভার্স -1 এসেছিল, কিন্তু সেটার অ্যান্সার ছিল আলাদা, এটা এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এটা কোন কোয়াড্রেন্টে আছে, দেখো এটা হচ্ছে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাই জন্য এটা হবে হচ্ছে π-π/4, মানে হচ্ছে 3π/4 হচ্ছে এটার অ্যান্সার আসবে, ঠিক আছে। এখানে আরও একটু, এটা তো গেল এই কোঅর্ডিনেট, তো আমি আরেকটা কোঅর্ডিনেটে দেখাই। ধরো আছে জেড ইকুয়াল টু দুটোই নেগেটিভ -y -i, সেম ব্যাপার এক্স ইকুয়াল টু -1 ওয়াই ইকুয়াল টু -1, তাহলে এখান থেকে আর ইকুয়াল টু √x² + y², তাহলে এটা কত আসবে আমার √2 আসবে, ইকুয়াল টু √2 আসলো, ঠিক আছে গেল। এবারে আমাকে কি করতে হবে আর cos থিতা, সিমিলারলি তাহলে cos থিতা ইকুয়াল টু কি আসবে -1/√2 আর sin থিতা ইকুয়াল টু -1/√2। cos আর sin কোথায় নেগেটিভ হয়, দুটোই নেগেটিভ, অল সাইন ট্যান কস, তার মানে থার্ড কোঅর্ডিনেটে যখন অবস্থিত হয় তখন হচ্ছে সাইন কস, এইভাবেও দেখতে পারো, বা এক্স আর ওয়াই দুটোই নেগেটিভ কোন কোঅর্ডিনেটে হয়, থার্ড কোঅর্ডিনেটে হয়, তো সেখান থেকেও দেখতে পারো। তাহলে থিতা ইকুয়াল টু কী পাচ্ছ ট্যান ইনভার্স y/x, তাহলে ট্যান ইনভার্স y/x এর ভ্যালু বসাও, ট্যান ইনভার্স দুটোই যদি হয় তাহলে ট্যান ইনভার্স 1, তাহলে 1 কিসের ভ্যালু π/4 এর ভ্যালু, কিন্তু কি খেয়াল রাখতে হবে এটা কোন পাদে অবস্থিত আছে, তৃতীয় পাদে, তার জন্য এটা কি হবে -3π/4, π -π/4 3π/4, জাস্ট আগে একটা মাইনাস হবে এবং ব্র্যাকেটে লিখে দিতে হবে যে থিতা তৃতীয় পাদে। সেম অঙ্কটা যদি প্লাস দুটোই প্লাস দিল,
তাহলে এই ক্ষেত্রে দেখো কি হবে, এগুলো তো সব প্লাসই আসবে, ভ্যালুও 1 এলো। এই ক্ষেত্রে কিন্তু আর -3π/4 হবে না, কারণ এটা এবার ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত। ফার্স্ট কোয়াড্রেন্টটা কোত্থেকে আছে, 0 to π/2, তাহলে এর মধ্যে ভ্যালুটা বিলংস করবে, তো এটার জন্য হবে হচ্ছে π/4। একটা কথা আমি বলবো স্টুডেন্টস যারা রয়েছে, যে প্রত্যেকটা যে স্টেপে যাচ্ছেন ম্যাডাম, এবং এক্সাম্পল স্বরূপই কিন্তু উনি দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেন কি আসতে পারে তার সঙ্গে সঙ্গে প্যারালালি উনি বলছেন। তো এইগুলো এক একটা কিন্তু এক্সাম্পল স্বরূপ রয়েছে, তোমাদের কত নাম্বারের কোয়েশ্চেন আসতে পারে সেগুলোকে একটু মাথায় রাখবে, কারণ একটু আগে আপনি বললেন যে বেসিক্যালি এটার উপর অনেকগুলো কোয়েশ্চেন থাকতে পারে এবং শর্টের মধ্যেও থাকে, কিন্তু তোমাদের আমি একটা কথা বলি যে শর্টে যখন ধর 2 মার্কসের কোয়েশ্চেন রয়েছে, তো সেখানেও কিন্তু মানে ক্যালকুলেশনটা যদি ব্রড হয় সেটা হওয়াটা খুব দরকার কি? হ্যাঁ, কারণ ক্যালকুলেশন তো ব্রড হবে, নাহলে তো ম্যাথটা নামবে না, পরিষ্কার কথা। তো সেক্ষেত্রে অনেকে স্টেপ জাম্প করে, হ্যাঁ, আমরা তো সেটাই আমি এটা একটু বলার খুব দরকার, কারণ অনেকে স্টেপ জাম্প করে, অনেকে ক্যালকুলেটর নিয়ে বসে, এটা আমার খুব বলার খুব দরকার রয়েছে, কারণ যখন আমরা বোর্ডে যাচ্ছি এক্সামে, তখন গিয়ে অনেক কিছু অ্যালাউ না হওয়ার জায়গা থাকে এবং ওরা অভ্যস্ত হয়ে গেলে তখন খুব সমস্যা হয়। যেটুকু মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্যালকুলেটর অ্যালাউ, তো ওখানে ওটাকে অ্যাপ্লাই করতেই পারে, তাতে অসুবিধা নেই। 1 নম্বরের কোশ্চেন যেন তুমি স্টেপ জাম্প করো, যা করো সাইডে করো, তাতে কোনো ম্যাটার করে না, কিন্তু 2 নম্বর থেকে একটু ডেসক্রিপটিভ ভাবে করে দেওয়াটাই বেটার। একদম, চলো। আচ্ছা, এবারে আমরা আসবো হচ্ছে নেক্সট টপিকে, সেটা হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারের আরেকটা পার্ট। আমরা প্রথম থেকে জানি, ধরো x - 1 = 0, যদি বলা হয় যে এর একটা কতগুলো হচ্ছে এর রুট আছে, তাহলে আমরা তখন কি বলি, x = 1। কেন? কারণ এটা হচ্ছে এক মানে এর হাইয়েস্ট ডিগ্রি যেহেতু 1, তাই। আবার ধরো x² - 1 = 0, তখন যখন বলে তখন আমরা বলি কি, তখন বলি হচ্ছে এর হাইয়েস্ট পাওয়ার 2, সুতরাং এর রুট হবে 2টো। সেক্ষেত্রে কি করি আমরা, এটাকে আমরা এইভাবে ভাঙাই, x + 1 x - 1 a + b a - b তে ভাঙাই, তখন x = -1 একটা অ্যান্সার আসছে, আর x = +1 একটা অ্যান্সার আসছে, তাহলে এক্ষেত্রে 2টো। কিন্তু এইবারে আমার গল্পটা এলো x³ - 1 = 0, তাহলে এক্ষেত্রে বা এই অঙ্কটা এভাবেও আসতে পারে, বা এটাও বলতে পারে যে 1-এর ঘনমূল নির্ণয় করো। 1-এর ঘনমূল মানে কি, x = 1 x³ = 1, তাহলে এটা, তা সেটাকে আমি এই পাশে নিলাম -1, 2 টাইপেরই আসতে পারে। এখান থেকে আমরা যেমন এটা এনমিও আসছে, তেমনি এখান থেকে একটা আমরা ফর্মুলা এস্টাবলিশ করব। তো a³ - b³ এর একটা ফর্মুলা জানি আমরা, a - b × a² + ab + b²। একটা ভ্যালু তো আমার বেরিয়ে গেল যে x = 1, এটা বেরিয়ে গেল। এইখান থেকে আমরা শ্রীধর লাগাবো, তাহলে এখানে আমরা কি জানবো, x = -b ± √b² - 4ac/2a। তাহলে এখানে b কত, 1, তাহলে -1 ± √1² - 4 × 1 × 1 / 2 × 1, তাহলে -1 ± √1 - 4/2, তাহলে ইকুয়াল টু -1 ± √-3/2। সেখান থেকে কি পাচ্ছি, -1 ± i√3/2। তাহলে এখানে আমি x এর দুটো ভ্যালু পাচ্ছি। দেখো এখানে কিন্তু -3 ছিল বলে আমি √-1 এর জন্য i লিখে নিয়েছি, যেটা আমি তোমাদের বললাম। তাহলে x = কি হবে, একটা -1 + i√3/2, আর একটা x = কি পেলাম, -1 - i√3/2। এই যে প্রথম যে ভ্যালুটা পেলাম, এটাকে ধরা হচ্ছে ওমেগা, ঠিক আছে। ডব্লিউটাকে স্লাইড এইভাবে লিখলে হচ্ছে এটা হচ্ছে ওমেগা, আর এই ভ্যালুটাকে ধরা হচ্ছে ওমেগা²। আর এখান থেকে আমরা, তুমি যদি দেখো 1 + ওমেগা + ওমেগা² = কত হবে, 0। আর একটা কি জানবো, ওমেগা³ ভ্যালু হচ্ছে 1, কারণ এটা ওমেগা³ ভ্যালু কেন 1, কারণ এগুলো কি 1 ওমেগার ওমেগা² কি, এই 1 ওমেগা² হচ্ছে এই ইকুয়েশনের রুট, তাহলে ইকুয়েশনকে তো অবশ্যই স্যাটিসফাই করবে। তাহলে এই ওমেগাটা বসিয়ে দেখো, তাহলে ওমেগা মানে কি, ওমেগা³ = 1, তাহলে ওখান থেকে আমার স্যাটিসফাই করে যাচ্ছে। তো সেখান থেকে আমি বলতে পারি ওমেগা³ = 1, আর 1 + ওমেগা + ওমেগা² = 0। যদি আমি এই ভ্যালুগুলোকে পুট করে দেখাই, দেখবে এই ইকুয়েশনটা 0 আসবে। দেখো এখানে একদম, আমি ম্যাডামকে বলেও দিই, আমাদের হাতে আর 2 মিনিট রয়েছে। হ্যাঁ,
আমরা একটা কথা বলি, জটিল রাশি কিন্তু সত্যি জটিল, কারণ অনেকটা ভাস্ট বিষয় রয়েছে, খুব কম সময়, তার মধ্যে যতটা সম্ভব উনি বলার চেষ্টা করছেন। হ্যাঁ, জাস্ট আমি তাহলে একটা এক্সাম্পল দিয়ে আমি করিয়ে দিই। ধরো a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার বাই এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস বি ওমেগা প্লাস সি, এটাকে আমাকে অ্যান্সারে আনতে। তো আমি এখানে করলাম কি, এটাকে এ ওমেগা স্কোয়ার, এটাকে বি করলাম, করে এটাকে সি ওমেগা স্কোয়ার করলাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে দেখো, উপর থেকে ওমেগাটাকে, এটাকে ওমেগা কিউব করলাম, বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার করলাম, আর নিচে যেটা আছে সেটা এ ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে বি প্লাস হচ্ছে সি ওমেগা স্কোয়ার আছে। তো আমি উপর থেকে কমন নেব, কি কমন আসবে উপর থেকে আমার? উপর থেকে আমার ওমেগা কিউব কমন আসবে না, ওমেগা স্কোয়ার কমন আসছে, ওমেগা কমন, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা, আর এখানেও তাহলে নিচেরটাও সেম আসছে আমার, এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা, তাহলে দুটোই কেটে যাচ্ছে, দুটো সেম আসছে, ইকুয়াল টু ওমেগা। এই ওমেগার উপরে প্রচুর কিন্তু টাইপের ম্যাথস আসছে, ঠিক আছে। এখানে আমি আরও কিছুটা দেখাচ্ছি, দেখো আমি জাস্ট বলে দিচ্ছি। ধরো এরকম আছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 প্লাস ওমেগা 4 ইন্টু 1 প্লাস ওমেগা 6 ওমেগা 8 ইন্টু 1 প্লাস ওমেগা 10, এর ভ্যালু বার করতে বলতে, যেখানে আমরা তিনটে ফর্মুলা লাগাবো। একটা হচ্ছে গুণ করতে পারি, ওমেগা কিউব ইকুয়াল টু 1 জানি, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার আমরা 0 জানি, তাহলে এই তিনটে ফর্মুলা আমি যদি ইউজ করি, করে কিন্তু এটার ভ্যালু আমরা আনতে পারবো, ঠিক আছে। বা কিছু আসতে পারে, উৎপাদক আসতে পারে, যেমন ধরো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে উৎপাদক করতে হবে। সেক্ষেত্রে কী করবো আমরা জানি কি, এক্স স্কোয়ার আর মাইনাস ওয়ানটাকে লিখলাম আমি হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখান থেকে কী পেলাম, এক্স স্কোয়ার প্লাস ওমেগা এক্স ওয়াই প্লাস এক্স ওমেগা স্কোয়ার এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এখান থেকে আমি কমন যদি নিই, আর এইখানে আমি ওমেগা কিউব করে দিলাম, তাহলে কমন নিলে কি হচ্ছে, এখানে এক্স প্লাস হচ্ছে ওমেগা ওয়াই, আর এখান থেকে আমি ওমেগা স্কোয়ার ওয়াই কমন নিলাম, তাহলে দেখো এসে গেল এক্স প্লাস ওয়াই ওমেগা। তাহলে এরকম কিন্তু উৎপাদকও আসতে পারে, এবং যেখানে আমাকে ওমেগার বিষয়টা কাজে লাগাতে হবে। একদম। আর অবশ্যই আমরা একদম শেষের দিকে চলে এসেছি, সুতরাং তোমরা এটা নিয়ে আরও ডিটেলসে, মানে যেটা আজকে হলো ক্লাস নিলেন ম্যাম, সেটা কিন্তু ইউটিউবেও আবার দেখতে পারবে, এই এপিসোডটা আরও তোমাদের পক্ষে ক্লিয়ার হবে। আজ হাতে সময় নেই, নেক্সট আমরা অন্য আরও সাবজেক্ট নিয়ে তোমাদের কাছে পৌঁছবো। এডুকেশন অনলাইনে অনেক অনেক ধন্যবাদ জানাবো ম্যাডামকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং ধন্যবাদ তোমাদের জানাই। নমস্কার।